এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নিমতৌড়ি সেক্টর অফিসে। আগামীকাল 152টি আসনের জন্য 16টি জেলায় 152টি আসনের বিধানসভার নির্বাচন। ইতিমধ্যেই এই নির্বাচন নিয়ে অনেক ঘটনার সম্মুখীন হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ। এইবারের যে ভোট আমরা দেখছি, সেই ভোট অন্যান্য বারের থেকে একদমই আলাদা মাত্রা পেয়েছে। কারণ প্রায় 2.5 লক্ষ সিআরপিএফ দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে সারা পশ্চিমবঙ্গকে। পশ্চিমবঙ্গের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাকে ঢেলে সাজানো হয়েছে, আনা হয়েছে সাজোয়া গাড়ি। আজও মুখ্যমন্ত্রী আমডাঙ্গার সভা থেকে বলেছেন রাফাল ছাড়া, মানে রাফাল বাদ দিয়ে সব সাজোয়া গাড়ি নিয়ে আসা হয়েছে পশ্চিমবঙ্গের জন্য। কিন্তু কেন পশ্চিমবঙ্গের জন্য বিজেপি কেন এত চিন্তা ভাবনা, কেন এত মাথা ব্যথা? কারণ তারা বলছেন পশ্চিমবঙ্গের যে সরকার, পশ্চিমবঙ্গের যে তৃণমূলের মা মাটি সরকার, সেই মা মাটি সরকার মানুষের যে চাহিদা তা পূরণ করতে পারেনি। করাপশনে ভর্তি হয়ে গেছে এই পশ্চিমবঙ্গ মা মাটি সরকার। তাই এই সরকারকে অবিলম্বে এখান থেকে সরাতে হবে। অপরদিকে তৃণমূল বলছে, তৃণমূল যে সরকার, মমতা ব্যানার্জির যে সরকার, সেই সরকার মানুষের জন্য প্রাণপাত করে দিয়েছে। বিভিন্ন রকম যে প্রকল্প, সেই প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিয়েছে। যেমন আছে লক্ষ্মীর ভান্ডার আছে, সেরকম আছে সবুজ সাথী, কন্যাশ্রী আছে, যা কিনা আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছে। তাই আগামীকাল এই 2 মেদিনীপুর সহ 152টি বিধানসভার জন্য নির্বাচন শুরু হতে চলেছে। আমাদের চোখ থাকবে সেই দিকে। নিশ্চিত নিরাপত্তার মধ্যে আগামীকালের ভোট সম্পন্ন হয় কিনা তা দেখবার জন্যই আমরা সরাসরি চলে এসেছি এই মেদিনীপুরে। আমরা বার্তা 24-এর পক্ষ থেকে আপনাদের সব সময় আপডেট দিতে থাকবো। পশ্চিমবঙ্গ থেকে জ্যোতির্ময় দত্ত।